আপনারা জানেন যে বর্তমানে উমরা ভিসায় কিছু জটিলতা চলতেছে। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কোটা জটিলতা, অর্থাৎ সীমিত আকারে ভিসা করা যাচ্ছে এবং যে ভিসাগুলো হয়েছে তাদের 50% সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং যারা ভেতরে আছে তাদের 70% বের হইতে হবে, তবেই কেবল নতুন ভিসা সাবমিট করা যাবে। এই জন্য আগে যেমন 1-1.5 মাস আগে ভিসা সাবমিট করে ভিসা করে রাখা যাইতো, এই সুযোগটা এই মুহূর্তে নেই। কারণ আপনার ভিসা যদি 1 মাস আগে করে রাখে তাহলে মাঝখানের এই লম্বা সময়টা আপনি ভেতরে প্রবেশ না করার কারণে, যেহেতু আপনার টিকিট 1 মাস পরে, এই সময়টা কোটা ফিল আপ হয়ে থাকে, নতুন করে ভিসা সাবমিট করা যায় না। যার কারণে উমরা কোম্পানিগুলো যেটি করতেছে সেটি হলো যে ফ্লাইটের 3-4 দিন আগে অথবা সর্বোচ্চ 1 সপ্তাহ আগে ভিসা সাবমিট করতেছে। এতে ওই সময়ে তারা ভিসা নিয়ে অনায়াসে যেতে পারতেছে। এখন সমস্যা হইলো আমরা অনেক সময় ভয় পাচ্ছি, টেনশন করতেছি যে আরে পরে যদি ভিসা না পাই, যদি কোনো কারণে বিলম্ব হয়ে যায়, কোনো সমস্যার সৃষ্টি হয়। আসলে এখন এই ঝুঁকি নিয়েই কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, এই ঝুঁকিটা নিয়েই মাথায় রেখেই কাজটা করতে হচ্ছে। তবে যাদের ফ্লাইট টাইম কাছাকাছি তাদের ভিসা করতে আশা করছি সমস্যা হওয়ার কথা নয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে কাছাকাছি সময় যাদের ফ্লাইট তারা সহজে ভিসা পেয়েছে। আর একটা নতুন সমস্যা অ্যাড হয়েছে, সেটা হলো যে ভিসা ফি আগের চেয়ে অনেক বেশি লাগতেছে। আগে যে কাজগুলো আমরা 20-22 হাজার টাকায় করতে পেরেছি, এগুলা এখন শুরু হওয়ার পরে প্রায় শুরুর দিকে 40,000 করে লেগেছে। এটা কমতে 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 এখন প্রায় 32 হাজারে নেমেছে। তো আশা করতেছি যে আগামী 5ই অক্টোবর, অর্থাৎ আর কয়েকদিন পরেই, যখন অন্যান্য আরো লাইসেন্স অ্যাক্টিভ হয়ে যাবে, আরো অপারেটররা কাজ করতে পারবে, সুযোগ পাবে, তখন আশা করা যায় যে রেটটাও কিছু ডাউন হবে এবং আরো স্মুথলি কাজ হওয়ার সম্ভাবনা আছে। তবে এইটা বর্তমানে লেটেস্ট আপডেট। আপনারা যাদের ইমার্জেন্সি সিচুয়েশন, আজকে অক্টোবরের 1 তারিখ, যাদের 1 সপ্তাহ পরে ফ্লাইট বা আরো কাছাকাছি সময়, তাদের তো এখনই আবেদন করে রাখতে হবে, ফি যাই হোক, কিছু করার নাই। আর যাদের একটু পরে ফ্লাইট, তারা ওই হিসাবটা মাথায় রেখে করতে পারেন যে আমি মিনিমাম 10 দিন আগে ভিসার জন্য ট্রাই করব এবং তখনকার যে রেট সেটা দিয়ে আমি সামনে আগাবো। এটা আমাদের সবার জন্য নিরাপদ। এছাড়া কিছু করারও নাই, কারণ এখন সিচুয়েশনটাই এরকম যাচ্ছে। তো আসলে দিন দিন অনেক জটিল হয়ে গেছে এই সিস্টেমটা। দোয়া করা, চেষ্টা করা, আল্লাহ যেন সবার উমরাকে সহজ করে দেয়। আসসালামু আলাইকুম।